প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে 1 নম্বর আইটেমের আমরা ক্লাসগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা বোর্ড 2019 সালের, আসলে 19 সালে ময়মনসিংহ বোর্ড ছিল না, যার কারণে ঢাকা বোর্ড 2019 সাল, এটা দিয়ে আমরা 19 সাল আজকে শেষ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই আইটেমের ক্ষেত্রে আমরা প্রতিবারই যেটা বলি যে আসলে এখানে উপরে কি কি নির্দেশনা থাকে, এখানে মোট 10টা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান দেওয়া থাকে। তো সেই 10টার মধ্যে যে বিষয়টা দাঁড়ায় যে এখানে অপশনগুলো আগে দেখতে হয় যে কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10টাই আছে। তো কখনো যদি কম থাকে তাহলে এখানে দেখো বলে দেওয়া থাকে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তোমাকে একটা ওয়ার্ডকে একাধিকবার ইউজ করা লাগতে পারে প্রয়োজনে। তো সেখানে অপশন কম থাকলে এই বিষয়টা প্রয়োজন হয়। আর আরেকটা কথা যে এইখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো আছে এটার কোনো একটা ফর্ম চেঞ্জ করা লাগতে পারে। যেমন ধরো এইখানে হয়তো বা আছে কিনা জানি না, যেমন এখানে আছে ইনডিসক্রিমিনেট, তাহলে ইনডিসক্রিমিনেটলি হ্যাঁ বসলে বসতে পারে, সেটা বাক্যের মিনিং এর উপর হ্যাঁ ডিপেন্ড করবে। তো আমরা দেখি, ইট ইজ ড্যাশ দ্যাট দ্য নিউ সেঞ্চুরি ইজ নাও ফেসিং ভেরিয়াস চ্যালেঞ্জেস স্পেশালি এনভায়রনমেন্টাল। তো বিষয়টা ভাবটা এখান থেকে আমাদের একটু বুঝে নিতে হবে যে ইট ইজ ড্যাশ দ্যাট দ্য নিউ সেঞ্চুরি মানে নতুন যে শতক, তো ইজ নাও ফেসিং এখন মুখোমুখি হচ্ছে, ভেরিয়াস মানে নানা ধরনের চ্যালেঞ্জের, স্পেশালি বিশেষভাবে এনভায়রনমেন্টাল পরিবেশগত। তো এইখানে দেখো ডিজাস্টার হবে, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, পরিবেশগত দুর্যোগ। তো এইখানে কি হবে এটা আমরা ঠিক করি। তো ইট ইজ অ্যান্টিসিপেটেড মানে লক্ষণীয়, এরকম একটা বিষয়। যেহেতু এখানে ইজ আছে তাহলে ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে এটা। এইখানে দেখো ফর্মটা কিন্তু একটু চেঞ্জ হলো, ওখানে অ্যান্টিসিপেট দেওয়া আছে কিন্তু বসাতে হবে অ্যান্টিসিপেটেড, অ্যান্টিসিপেটেড। তাহলে এখান থেকে আবার আসি, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট the new century is now facing various challenges, especially environmental disaster. Disaster মানে হচ্ছে দুর্যোগ, disaster। এখানে কোনো ফর্ম চেঞ্জ করতে হলো না, অপশন যেমন আছে সেরকমই বসলো। তো ডিজাস্টার। ফিডিং দ্য এভার গ্রোয়িং পপুলেশন মানে অতিরিক্ত যে লোক সংখ্যা আছে তাদেরকে যে খাওয়ানোর বিষয়টা, ইজ ড্যাশ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ মানে প্রথম এবং প্রধান একটা চ্যালেঞ্জ। তো এই জায়গাগুলো আসলে ইজ দা বসে, এটা সুপারলেটিভ ডিগ্রি যেটা ফার্স্ট বলা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হয়। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুব কঠিন, টু ড্যাশ দ্য কারেন্ট লেভেল অফ এগ্রিকালচারাল প্রোডাকশন। তাহলে বর্তমানে যে কৃষির যে উৎপাদন আছে এটাকে ধরে রাখা, তাহলে সাস্টেইন কথাটার অর্থ হচ্ছে ধরে রাখা, সাস্টেইন। তাহলে টু এর পরে কিন্তু প্রেজেন্ট ফর্মটাই হয়, অর্থাৎ এখানে আমরা ডি নম্বরে সাস্টেইন বসাবো। সাস্টেইন একটা জিনিসকে ধরে রাখা, অর্থাৎ আমাদের এগ্রিকালচার কৃষিতে যে আমাদের প্রোডাকশন উৎপাদন আছে সেই জিনিসটা অতিরিক্ত লোক সংখ্যা হলে কিন্তু দেখা যায় যে জমির পরিমাণ যেহেতু কমে যায় তাহলে প্রোডাকশন বা উৎপাদনটা কমে যায়, তাহলে সেটাই বলছে যে সেই জিনিসটাকে যে ধরে রাখা এটা একটা কঠিন বিষয়। তাহলে কি দাঁড়ালো এখানে, it is very difficult to sustain the current level of agricultural production because our agricultural land কারণ আমাদের যে কৃষি জমি is being reduced মানে কমে যাচ্ছে, আর ডিউ এর সাথে সবসময় টু হয়, ডিউ টু মানে হচ্ছে কারণে। তো ই নাম্বারে আমরা সিম্পলি এখানে টু বসাবো। এখন অনেকে বলতে পারো এগুলো কি হুবহু কমন পাবো, আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই যে ডিউ টুটা তোমরা পড়লে এটা দেখবে কোনো এক জায়গায় গিয়ে হঠাৎ করে কিন্তু প্রয়োজন হয়, এই জন্য আসলে এগুলো চর্চা করতে হবে, এটা ডাইরেক্ট কমন পাওয়ার আশা করা যাবে না। আবার এগুলো দেখবা প্রকারান্তরে অন্যান্য বোর্ডে কিন্তু কমনও চলে আসে। ইজ বিং রিডিউসড ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হচ্ছে শিল্পায়ন বলা হয়, মানে হচ্ছে নদী ভরাট করে যে আমরা শিল্প কারখানা গড়ে তুলি এই বিষয়গুলো। হ্যাঁ, তারপরে রিভার ইরোশন, রিভার ইরোশন মানে হচ্ছে নদী ভাঙ্গন। তো এখানে আমরা সিম্পলি দেখো ইরোশন বসাবো এফ নম্বরে, ই আর ও এস আই ও এন।
তো ওকে, আমরা এই জায়গা থেকে আরেকবার পড়ি। বিকজ আওয়ার এগ্রিকালচারাল ল্যান্ড ইজ বিং রিডিউসড, আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, ডিউ টু হিউম্যান হ্যাবিটেট, মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে ঘর বাড়ি এগুলো তৈরি, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হ্যাঁ যেটা শিল্পায়ন, তারপরে রিভার ইরোশন, নদী ভাঙ্গন, নদী ভাঙ্গনের কারণে কিন্তু অনেক জমি নদীতে চলে যায়, এটিসি। বিসাইডস, উপরন্তু, উই আর লসিং, মানে আমরা হচ্ছে লস করছি বা হারাচ্ছি, হ্যাঁ, আওয়ার ফরেস্ট, আমাদের বনভূমি, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, ট্রিজ আর বিং কাট ডাউন, গাছ কেটে ফেলা হচ্ছে। তো এই যে এখানে দেখো ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে নির্বিচারভাবে, এখানে কিন্তু লি না দিলে তোমার বাক্যটা হবে না। নির্বিচারভাবে মানে কি, বিচার বিবেচনা না করে। তাহলে আমরা জি নাম্বারে বসাবো ইন ডিসক্রিমিনেট, এন এ TELY। তাহলে এখানে আমাদের বসছে দেখো ইনডিসক্রিমিনেটলি। ওকে, এরপর আমরা এগিয়ে যাব। Besides, we are losing our forest gradually. Trees are being cut down indiscriminately, resulting in dash increase of population. Resulting in an, এখানে an হবে, an increase of population. ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, জনসংখ্যার যে বৃদ্ধি আছে, হ্যাঁ, এখানে আমরা এইচ নাম্বারে দেখো এন বসালাম, এইচ। তো ইন অ্যান ইনক্রিজ অফ পপুলেশন, সো ইট ইজ ড্যাশ টু চেক দ্য রেকলেস অ্যালার্মিং কন্ডিশন, সো ইট ইজ ইম্প্যারেটিভ। ইম্প্যারেটিভ মানে হচ্ছে এক ধরনের প্রয়োজনীয়তা, ইট ইজ ইম্প্যারেটিভ, এটা প্রয়োজন, ইট ইজ imperative to check the reckless alarming condition, যে আতঙ্কজনক যে কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, ফর আওয়ার ওন এক্সিস্টেন্স, আমাদের নিজেদের যে অবস্থান আছে বা বেঁচে থাকার যে বিষয়টা সেইটার জন্য। তাহলে এখানে আমরা ফর দিলাম। ওকে, এবার আমরা পুরো প্যাসেজটা একবার তোমাদের ভালো করে পড়িয়ে দেব। তো প্রথমে হচ্ছে ইট ইজ anticipated that the new century is now facing various challenges, especially environmental disaster. Feeding the ever growing population is the first and foremost challenge for Bangladesh. It is very difficult to sustain the current level of agricultural production, because our agricultural land is being reduced due to human habitat, industrialization, river erosion, etc. Besides, we are losing our forests gradually. Trees are being cut down indiscriminately, resulting in এখানে ছিল an increase of population. আচ্ছা, so it is imperative to check the reckless alarming condition for our own existence. তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।